সমুদ্র মন্থনে নির্গত যে অমৃত, সেই অমৃত পান করে সমস্ত দেবতাগণ অমর হয়ে আর দেবতাদের বিজয় হয়ে দেবতাগণ স্বর্গে গিয়ে আবার অধিষ্ঠিত হলে, আবার স্বর্গে গিয়ে তারা পৌঁছে গেল। এদিকে কি হয়েছে, দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা সমস্ত দৈত্যদেরকে আবার পুনর্জীবিত করেছে। দৈত্যদেরকে জীবিত করে নর্মদার তটে মানে গুজরাটে এক বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে। আর সেই যজ্ঞে সেই দৈত্যগণ ব্রাহ্মণদেরকে খুব খুব করে দান দক্ষিণা ইত্যাদি করতে লাগে। ব্রাহ্মণদেরকে প্রসন্ন করার ফলে ব্রাহ্মণরা খুব খুশি হয়েছে, আর খুশি হয়ে দৈত্যরাজ বলিকে আশীর্বাদ করলেন, যাও বলি তুমি তিনলোকের রাজা হও। খুব সুন্দর আশীর্বাদ করলেন। এদিকে গিয়েছে দেবতারা সবাই এই অমৃত পান করে সুরা সুন্দরীর মধ্যে মত্ত হয়ে গেছে, আর ভগবানকে তারা দৈত্যগুরু শুক্রাচার্য বললেন, যাও তোমরা গিয়ে এখন স্বর্গে আক্রমণ করে দাও। দৈত্যগুরু শুক্রাচার্য বললেন কি, বলে যাও তোমরা গিয়ে আবার স্বর্গে আক্রমণ করে দাও। দৈত্যরাজ বলি বলছে যে গুরুদেব, আমরা কি করে স্বর্গে আক্রমণ করব? দেবতারা তো সবাই অমৃত পান করে অমর হয়ে গেছে, আমরা তাদের তো পরাস্ত করতে পারবো না। শুক্রাচার্য বললেন কি, বলে দেখো তোমাদের উপর এখন ব্রাহ্মণের আশীর্বাদ রয়েছে। ওই যে আশীর্বাদ করেছিল, যাও তোমরা স্বর্গের রাজা হবে, তিনলোকের রাজা হবে। বলছে যাও তোমাদের উপর এখন ঋষিদের আশীর্বাদ আছে, তার জন্য তোমরা একদম চিন্তা করবে না। মনে রাখবে, সুখ সম্পত্তি বৈভব পেয়ে জীব যদি ভগবানকেই ভুলে যায়, তাহলে ভগবানও তাকে ভুলে যায়, ভগবানও মনে রাখে না, কোনো প্রয়োজনই নেই। তাই জীবনে যদি কখনো সুখ আসে, সম্পত্তি আসে, বৈভব আসে, তাহলে বুঝতে হবে যে এটা ভগবানের সরাসরি কৃপা আপনাদের উপর করছে, তার জন্য কখনোই ভগবানকে ভুলতে বলো রাধে রাধে। এটাকে মনে করতে হবে কি ভগবানের আশীর্বাদ। দৈত্যরাজ বলি আক্রমণ করে দিলেন সেই স্বর্গের উপর, আর সমস্ত দেবতাগণ সেই বলির কাছে পরাস্ত হয়ে গেল, হেরে গেছে সবাই। আর দেবতাদের এই মানে হেরে যখন তারা গেছে না, তখন তো তারা এখন আর স্বর্গে থাকতে পারবে না, স্বর্গ থেকে তারা বিতাড়িত হয়ে গেছেন, আর চারিদিকে চিৎকার করে বেড়াচ্ছে, কোথায় থাকবে কোথায় থাকবে। এই দেবতাদের এই কষ্ট দেখে দেবতাদের মা অদিতি তিনি কি করলেন, খুব সুন্দর করে একটি ব্রতের আয়োজন করলেন। আর সেই ব্রতের নাম কি, ফাল্গুন শ্যামলে পক্ষে দ্বাদশহং পয়ুব্রত। ফাল্গুন মাসে শুক্লপক্ষের প্রতিবাদ থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত এই ব্রতকে করতে হয়, যাকে পয়ুব্রত বলা হয়। একমাত্র দুগ্ধ পান করে এই ব্রতকে পালন করতে হয়। ভগবতী অদিতি খুব সুন্দর করে সেই ব্রতের অনুষ্ঠান করেছে। আর যখনই সেই ব্রত করে সে করেছে, সঙ্গে সঙ্গে ভগবান প্রসন্ন হয়ে মা অদিতির সামনে দর্শন দিলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে মা অদিতির কাছে এসে প্রকট হয়ে গেলেন। দেখুন ব্রতের কি প্রভাব। পয়ুব্রত, পয়ুব্রত, হ্যাঁ, সেই ব্রতের প্রভাবে ভগবান পর্যন্ত মায়ের কাছে এসে উপস্থিত হয়ে গেছেন। ব্রতের কি প্রভাব। ব্রত যদি সঠিকভাবে করা হয় তাহলে ভগবান আসতে বাধ্য, আসবেনই। তাহলে কি করতে হবে, বলে ব্রতটাকে সঠিকভাবে পালন করা উচিত। যেই ব্রতই করো, যেটা করবে একদম সঠিকভাবে করবে, যেন ভগবান তোমার কাছে আসে। ভগবান সেখানে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন, আর এসে বলছেন কি, বলুন মা আমি তোমাকে কি দিতে পারি। মা অদিতি বলছে কি, বলে যদি দিতেই চাও, যদি দিতেই চাও তাহলে হে গোবিন্দ তোমার মতো একটি পুত্র সন্তান দাও। ভগবান বলছেন এটা কি করে হবে, আমি তো একাই, একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি তো একমাত্র একাই, আমি আবার আরেকটা করতে জানি।
মা বলছে কি, বলে না, যদি দিতে চাও তাহলে তোমার মতোই একটা পুত্র সন্তান দাও। ভগবান তো কথা দিয়ে রেখেছেন, বলে আমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তার জন্য ভগবান ফেসে গেছে। ভগবান বলছে ঠিক আছে, এখন আর কি করার, যেহেতু কথা দিয়েছি তাহলে আমাকেই আসতে হবে। এই বলে ভগবান মা অদিতিকে কৃপা করলেন আর বলছে কি, যাও, অতি শীঘ্রই আমি তোমার গর্ভ থেকে পুত্র হয়ে জন্মগ্রহণ করব। আর ভগবত কৃপায় মা অদিতির গর্ভে ভগবান এসে উপস্থিত হয়েছে। দেখতে দেখতে সেই সময় চলে গেল, দেখতে দেখতে সেই সময়ও চলে এলো। কবে? বলে শ্রণয়াং শ্রাবণ দ্বাদশাং মুহূর্তেহ বিজিতি প্রভু সর্বে নক্ষত্রতারদশ্চন্ম দক্ষিণম। ভাদ্র মাস, সেই ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে ভগবান মা অদিতির গর্ভ থেকে প্রকট হয়ে গেলেন। আর জন্ম নিয়ে ভগবান দেখতে দেখতে 52 আঙ্গুলের মতো লম্বা হয়ে গেল। দেখতে কিরকম? বলে একদম বামন, ছোট। 52 আঙ্গুল যতটুকু লম্বা হবে ঠিক ততটুকু। দেখতে কিরকম? বলে বামনের মতো, বেটুক বেটুক এটাকে বলা হয়। তাই তার নাম হলো কি, বামন। বলে বামন ভগবান কি। বামন রূপে ভগবান আবির্ভূত হয়ে গেলে। আর এদিকে সমস্ত দেবতাগণ সেখানে এসে পুষ্পবৃষ্টি করতে লাগলেন ভগবানের আবির্ভাব দেখে। বামন ভগবানের উপনয়ন সংস্কার করা হলো। কার কাছে? বলে দেবগুরু বৃহস্পতির কাছে উপনয়ন সংস্কার ইত্যাদি করানো হয়েছে, মানে পৈতা ধারণ ইত্যাদি যা যা করতে হবে ব্রাহ্মণকে। শ্রী বামন ভগবান এখন ভিক্ষা করতে বেরিয়ে গেছে। আর সর্বপ্রথম ভিক্ষা করতে কোথায় গেছেন? ভগবতী অন্নপূর্ণার কাছে। সেখান থেকে ভিক্ষা গ্রহণ করে সেই ভিক্ষা নিয়ে গুরুদেবের কাছে এসেছেন। গুরুদেবের কাছে এসে সেই ভিক্ষা প্রদান করলেন। গুরুদেব বললেন, এই ভিক্ষায় কিচ্ছু হবে না। বলে তাহলে? বলে যাও পৃথিবী লোকে, সেখানে এক বড় যজ্ঞের আয়োজন হচ্ছে। দৈত্যরাজ বলি সেখানে কি করছেন? সবাইকে খুব খুব করে দান দক্ষিণা করছেন, তুমি সেখানে যাও। গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে বামন ভগবান সেই বলির দুয়ারে এসে উপস্থিত হলেন। যখনই বলির দুয়ারে এসে উপস্থিত হয়েছেন, রাজা বলি তখন যজ্ঞে বসেছিলেন। দূর থেকে যখনই রাজা বামন ভগবানকে দেখতে পেয়েছেন, বামন ভগবানকে দেখে একদম আকর্ষিত হয়ে গেলেন। তার ভগবানের রূপেই রূপে, যে ভগবানকে একবার দেখে সেই আকর্ষিত। সেই বামন ভগবানকে দেখে দৈত্যরাজ বলি আকর্ষিত হয়ে গেলেন। আহা, কি সুন্দর সেই রূপ! কিরকম? তং বটং বামনং দৃষ্টা মোদ মোহমানা মহস্যয়। সঙ্গে সঙ্গে শ্রী বামন ভগবানের চরণে পড়ে গেলেন। দৈত্যরাজ চরণে পড়ে প্রণাম জানিয়েছেন, দুটো হাত জোর করে বামন ভগবানকে প্রণাম জানাচ্ছেন। স্বাগতং তে নমস্তভ্যং ব্রহ্মণ কিঙ্করবামতে। হে বিপ্রদেব, হে ব্রহ্মদেব, আসুন আসুন, আপনাকে জানাই কোটি কোটি প্রণাম। আজকে আপনি আমার যজ্ঞশালায় এসেছেন, যেন মনে হচ্ছে আমার এই যজ্ঞশালা ধন্য। বামন ভগবানকে প্রণাম করে এই সমস্ত অভিবাদন ইত্যাদি জানাচ্ছে। আমার যজ্ঞস্থান যেন আজকে ধন্য হয়ে গেছে। আজ পর্যন্ত আমার যজ্ঞে এত ব্রাহ্মণ এসেছে, এত সাধু ঋষি মুনিরা এসেছে, কিন্তু আপনার মতন এরকম দিব্য তেজ আমি কাউকে দেখতে পাইনি। আজ আপনি আমার গৃহে প্রবেশ করেছেন, তার জন্য আমার পিতৃপুরুষগণও ধন্য হয়ে গেছে। তার জন্য মনে রাখবেন, যখনই কোনো মহৎজন, যখনই কোনো গুরুজন, যখনই কোনো সাধু বৈষ্ণব, যদি কোনো ব্রজবাসী, কোনো ধামবাসী আপনার গ্রামে কোথাও এসে থাকেন, একবার চেষ্টা করবেন যেন তাকে নিজের ঘরে নিয়ে যাওয়া যায়। বলে কেন? বলে তার চরণের ধুলিও যদি আমাদের বাড়িতে একবার পড়ে, তা তো আমাদের কি হয়? বলে মঙ্গল। তুমি তাকে টাকা দিয়েও আনতে পারবে না, পয়সা দিয়েও আনতে পারবে না। সে যদি তোমার বাড়িতে আসে, মনে করবে কি ভগবান তোমাকে নিশ্চয়ই কৃপা করবে। আর সেই বামন ভগবান আজকে সেখানে গিয়ে উপস্থিত হলেন। বামন ভগবানকে বলি বলছেন, প্রভু বলুন না, আমি আপনাকে কি দিতে পারি? আমি আপনাকে কি দিতে পারি? দেখুন, বামন ভগবান কিন্তু কিছু চায়নি। বামন ভগবান কিন্তু এখনো কিছু চায়নি। রাজা বলি নিজের থেকেই বলছে যে বলুন না, আমি আপনাকে কি দিতে পারি? আপনাকে আমি কি দিতে পারি?
यद यद बटो वंशसी तत्प्रतिच्छ मे तामिर्थीनं विप्रसुतान तर्कये। বলছে আপনার যা যা ইচ্ছা, আপনার মনে যা অভিলাষ সেটা আপনি আমাকে বলুন, একদম মন খুলে বলুন। এই হচ্ছে দাতা, এই হচ্ছে দাতা। দাতাকে এরকমই হওয়া উচিত। আমরা দান করার সময় কি করি? হেতু রেখে দান করি, কারণ রেখে, কিন্তু রেখে দান করি। এটা কখনো করতে নেই। আমরা যখন দান করি না তখন কি করি? বলে সংকোচ করি, হিসাব করি। কেউ কিছু চাইলো আর তাকে কিছু দিয়ে দিলাম, আমরা মনে করি কি অনেক কিছু হয়তো দিয়ে দিচ্ছি। না না, এটা করা উচিত নয়। আর দানের মধ্যে কখনোই হেতু মানে কারণ রেখে দান করতে নেই। দানের মধ্যে আমরা কি করি? সবচেয়ে সস্তা যে জিনিসটা সেটাই আমরা দান করার চেষ্টা করি। মনে রাখবেন, আপনার দানকৃত বস্তু, আপনি যাকে দান করলেন সেই দানকৃত বস্তু সেই ব্যক্তি যদি ব্যবহার না করে তাহলে সেই দানেরও কোনো ফল পাওয়া যায়। তার জন্য কি করব? বলে 10টা কাপড়ের জায়গায় 1টা কাপড়, 10টা গামছার জায়গায় 1টা গামছা, যেন সেটা তার কাজে লাগে, যেন সেটা তার ব্যবহারের প্রয়োজনে লাগে। তার প্রয়োজন থালা, আপনি দিয়ে দিলেন তাকে চাদর, কোনো কাজে লাগবে? তার অলরেডি চাদর আছে অনেকগুলো, তার জন্য জিজ্ঞেস করে দেওয়া উচিত। বলুন না আপনাকে কি চাই, জিজ্ঞেস করে দিলে সে যখন বলবে না তখন সেই জিনিসটা যখন পাবে তখন তার আনন্দ বেশি হয়। বলে আমার এই জিনিসটার প্রয়োজন ছিল, সে আমাকে সেটা দিয়েছে। তার জন্য দান সবসময় জিজ্ঞেস করে দেওয়া উচিত যে আপনাকে কি বস্তুর প্রয়োজন রয়েছে। কিন্তু বামন ভগবান এখনো পর্যন্ত কিছু চাইছে না। মহারাজ বলি বলছেন, হে বিপ্রদেব আপনি বলুন না আপনাকে কি আমি দিতে পারি। বামন ভগবান বলছেন, না না, আমার কিছু এমন কোনো প্রয়োজন নেই। বামন ভগবান রাজা বলি বলছি কি? বলে এই কি বলছেন? আমার দুয়ারে এসেছেন, আর কিছু চাই না। একটা কাজ করি, আপনাকে কিছু অর্থ ধন সম্পত্তি ইত্যাদি দিয়ে দিই। ভগবান বলছে, না না, আমার এগুলি কোনো প্রয়োজন নেই। আমি হলাম একা মানুষ, আমি এগুলি দিয়ে কি করবো? টাকা পয়সা ধন সম্পত্তি। তাহলে একটা কাজ করি, আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ভৃগুবংশীয় ব্রাহ্মণ কন্যাগণ আছেন, তাদের মধ্য থেকে একটা সুন্দর কন্যাকে দেখে আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিই। যখন ঘরে ব্রাহ্মণী আসবে তখন কি হবে? সেই ব্রাহ্মণীর চাহিদা পূরণ আপনাকে করতে হবে, তখন অর্থ আসবে, সবকিছু হবে। বামন ভগবান বলছে, রাম 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 রাম, আমি হলাম ব্রহ্মচারী মানুষ, আমি বিয়ে শাদী এগুলি করে কি করব? তুমি আমাকে আবার সেই সংসারে ঢুকাতে চাইছো? না না, আমার এগুলি কোনো প্রয়োজন নেই। সেই কি বলছেন? কিছুই চাই না, কিছু তো নিতে হবে। আপনি আমার দুয়ারে এসেছেন আর এইভাবেই খালি হাতে চলে যাবেন? না না, কিছু তো একটা নিয়ে যেতেই হবে। কখনো বলছেন হাতি দিয়ে দিই, হাতিতে গিয়ে ঘুরবেন। কখনো বলছে আপনাকে একটা রথ দিয়ে দিই, রথে করে চড়বেন। বামন ভগবান বলছে, আমার কিচ্ছু চাই না। বলি মহারাজ বলছি কি? বলে কিছু তো একটা নিতে হবে, আমার কাছে এসেছেন আর এইভাবে কি খালি হাতে যাবেন? ভগবান বললেন, ঠিক আছে, যদি কিছু দিতেই চাও তাহলে একটা কাজ করো, দেখো দাঁড়াবার জন্য 2 পদ ভূমি চাই, আর মাঝে মধ্যে একটু এদিকে সেদিকে ফেরার জন্য আরেক পদ ভূমির প্রয়োজন। যদি দিতেই হয় তাহলে কি? পদানি ত্রিনি দত্তন্দ্র সংহিতানি পদামম, আমাকে 3 পদ ভূমি দিয়ে দাও। শুনেই তো মহারাজ বলে একদম অবাক হয়ে গেল, এই কি চাইছি? কোথায় আমি তাকে একটা গ্রাম দিয়ে দিতে চাইছি, একটা নগর দিতে চাইছি, আর সে নাকি 3 পদ ভূমি চাইছে। হাসতে লেগেছে। ভগবান বললেন, কি হলো, দেবে? বলে হ্যাঁ, অবশ্যই দেব। আপনি একটা কাজ করুন, আমার এই সমগ্র রাজ্যের মধ্য থেকে আপনার যেখান থেকে প্রয়োজন সেখান থেকে আপনি 3 পদ ভূমি চান। ভগবানকে আজকে বলি এই কথা বলছি। বামন ভগবান বললেন, এইভাবে নয়, তাহলে বলে তোমাকে সংকল্প করে দিতে হবে। সংকল্প করে দিতে হবে। বলে কেন? বলে দেখো, আজকে তো তুমি আমাকে মন্দিরের জন্য জায়গা দিয়ে দিলে, দেখা গেল কেউ আজকে তোমাকে মন্দিরের জন্য জায়গা দিয়ে দিল, কালকে সেই জায়গার দাম অনেক বেড়ে গেছে, তুমি তো নেই, কিন্তু তোমার নাতি পুতি এসে বলবে কি? বলে এই বাবাজি এখান থেকে বেরো। বলে কেন? বলে এই জায়গাটা আমার।
আমার দাদু। তখন সেই বাবাজি কোথায় যাবে? তার জন্য কি করতে হবে? বলে সংকল্প করে দিতে হবে। তো এখনকার দিনে তো আর সংকল্পের কেউ দাম দেয় না। এখন কি করতে হয়? বলে রেজিস্ট্রি করতে হয়, কাগজপত্র ইত্যাদি করে। তখনের দিনে কাগজপত্র ছিল না, তখন ছিল কি সংকল্প, হাতে জল নিয়ে সংকল্প করতে হয়। বলি মহারাজ বললেন ঠিক আছে সংকল্প করো। বামন ভগবান বললেন তাহলে ঠিক আছে জল নিয়ে আসো, জল নিয়ে আসো, আমরা সংকল্প করব। এদিকে যজ্ঞস্থানের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বসে বসে সব দেখছে আর শুনছে। সেই শুক্রাচার্য বলছে, মনে মনে ভাবছে, এ আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য তাকে সবকিছু দিতে চায়, সে কিছুই নিতে চায় না, বারবার সে 3 পদ ভূমিই চাইছে। আচ্ছা দেখে তো সে কে? যখনই ধ্যানস্থ হয়ে গেলেন, ধ্যানস্থ হয়ে দেখছেন কি, ওরে বাপরে, সামনে তো সাক্ষাৎ শ্রী হরি এসে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মানে চমকে উঠেছেন। আর দৈত্যরাজ বলিকে বলছেন, এই বলি তুই তাকে কিচ্ছু দিবি না, এই কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, এই সাক্ষাৎ ভগবান শ্রী হরির অবতার, তোর সবকিছু সে ছিনিয়ে নিয়ে নিতে এখানে এসেছে, তুই তাকে কিচ্ছু দিবি না। জানিস তোর থেকে 3 পদ ভূমির নাম করে তোর থেকে সবকিছু নিয়ে নেবে, তুই তাকে কিচ্ছু দিবি না। রাজা বলি যখনই শুনেছেন যে যে ভগবান সামনে এসে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে দুটো হাত জোর করে বলছেন, এই কি বলছেন গুরুদেব, আপনি কি সত্যি বলছেন যে ইনি ভগবান? গুরুদেব বলছি কি, বলে কেন তোর বিশ্বাস হচ্ছে না গুরুর কথায়? তোর গুরুর কথায় বিশ্বাস নেই? বলি মহারাজ বলছে যে যদি সত্যি তিনি ভগবান হয়ে থাকেন, তাহলে আজকে তিনি যা চাইবেন আমি তা ওনাকে সব কিছু দিয়ে দেব। আজকে উনি যা চাইবেন আমি তাকে সব কিছু দিয়ে দেবো। আর আমার দুয়ারে ভগবান এসে আমার কাছে কিছু চাইবেন আর আমি তাকে দিতে পারবো না, এটা হতে পারে না। গুরুদেব তো একদম রেগে গেছেন, ক্রুদ্ধ হয়ে গেছেন। আর ক্রুদ্ধ হয়ে কি করেছে? বলে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, যা গুরুর কথা মানছিস না, যা তোকে অভিশাপ দিয়ে দিলাম, তুই শ্রীহীন হয়ে যাবি, সম্পত্তিহীন হয়ে যাবি। সঙ্গে সঙ্গে গুরু অভিশাপ দিয়ে দিলেন। গুরুদেব তো অভিশাপ দিয়ে দিলেন। রাজা বলি গুরুর অভিশাপকে স্বীকার করলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করে। খুব মন দিয়ে শুনলেন, গোবিন্দকে ছাড়েন, গুরুকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু ভগবানকে ছাড়েনি। মনে রাখবেন, গুরু যদি স্বার্থী হয়, গুরু যদি লোভী হয়, গুরু যদি হরি বিমুখ হয়, তাহলে সেই গুরুকেও ত্যাগ করে দিলে কোনো দোষ হয়। খুব মন দিয়ে শুনবে, গুরুকে এত সহজে ত্যাগ করতে নেই। গুরুর মধ্যে যতই দোষ থাকুক না কেন, তারপরও সেই গুরুকে কখনোই ত্যাগ করতে নেই। কিন্তু কখন ত্যাগ করা যায়? গুরু যদি হরি বিমুখ হয়, গুরু যদি তোমাকে বলে যে তোমাকে হরিভজন করতে হবে না, তোমাকে গীতা ভাগবত করতে হবে না, তোমাকে হরিনাম করতে হবে না, বুঝে যাবে সে গুরু নয়, হচ্ছে স্বার্থী। সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে দেবে। সেই শুক্রাচার্য আজকে এটাই তো করেছিল, বলে তুই তাকে কিছু দিবি না, তুই ভগবানের কাছে যেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই আমার কাছে থাক। তার জন্য বলি মহারাজ কি করেছে? সেই গুরুকে রাধে রাধে। তার জন্য মনে রাখবে, যে হরি বিমুখ তার মুখের দিকেও তাকাতে নেই। সে তো জানে স্বার্থী, সে তো স্বার্থী জানে। তো হ্যাঁ দান তো হরি বিমুক্ত করলো, বলে যাবি না ওখানে, তো সব নিয়ে নেবে। আর সব নিয়ে নিলে কি হবে? বলে আমার দক্ষিণা কমে যাবে। এখন শিশু যদি ভিখারি হয়ে যায়, তো গুরু তার থেকে কিছু পাবে? কিচ্ছু তো পাবে না, তো কি লাভ? এবার সে মাতা হোক, সে পিতা হোক, সে বন্ধু হোক, সে ভাই হোক, সে যেই কেউ হোক, সে যদি হরি বিমুখ হয়, তাকে সঙ্গে সঙ্গেই ত্যাগ করে দেওয়া উচিত। ভগবতী মীরা গোস্বামী তুলসীদাসকে চিঠি লিখেছিলেন, কি গুরুদেব আমি আর এই সংসারে থাকতে পারছি না। বলে কেন? বলে আমি গোবিন্দের সেবা করতে চাই, কিন্তু আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেও তারা আমাকে ভজন করতে দেয় না। ভগবতী মীরা গোস্বামী তুলসীদাসকে এই চিঠি লিখেছিলেন। মীরাবাইয়ের স্বামী মারা গেছিল, তো তার জন্য মীরাবাইকে কেউ ভজন করতে দিত না। গোস্বামী তুলসীদাস জি উত্তর লিখে পাঠিয়েছেন, কি যারা এই সংসারে আমার রাধা গোবিন্দকে মানে না, যারা এই সংসারে আমার ভগবান শ্রী হরিকে মানে না, তাদের দিকে মানে তাদের দিকে তাকাতেও নেই, ফিরেও তাকাতে।
যারা এই সংসারে আমার ঠাকুরের সেবা করতে দেয় না, তারা যতই আপনজন হোক তাদেরকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিতে হবে, সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিতে হবে। তাদেরকে শত্রু সমান মনে করে তাদেরকে ত্যাগ করে হবে, কোনো প্রয়োজন নেই তাদের সঙ্গে তোমার থাকার। ভগবতী মীরা সবকিছু ছেড়ে দিয়েছিলেন, আর ছেড়ে কোথায় গেছে বলে শ্রীরাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর মীরা যদি সেদিন পরিবারকে না ছাড়তো তাহলে আজকে এখানে বসে মীরার কথাও উঠতো না। এই জগতে কতজন এসেছে আর কতজন চলে গেছে, কয়জনের কথা মানুষ মনে রাখে। দেখুন মীরা কবে এসেছে, আর আজকের দিনেও সেই মীরার কথা আমরা কোনো না কোনো পাঠের মধ্যে সেই ভগবতী মীরার কথা উঠিয়া থাকি। ভগবানকে পেতে হলে তোমাকে স্বার্থ থাকতে হবে, তোমাকে যারা হরি বিমুখ তাদের সঙ্গকে ত্যাগ করতে হবে। গোবিন্দের জন্য মীরা নিজের সংসারকে ত্যাগ করে, এই গোবিন্দের জন্য, এই ভগবান শ্রী হরির জন্য প্রহ্লাদ নিজের বাবা হিরণ্যকশ্যপুকে ছেড়েছে। আর আজকে এই হরির জন্যই মহারাজ বলি নিজের গুরুকে ত্যাগ করে। হরিকে পাওয়া কিন্তু এত সহজ নয়, খুব কঠিন। তাকে পেতে হলে তোমাকে স্বার্থী লোক থেকে বাঁচতে হবে। বলো রাধে রাধে। তো সেবককে বলেছে জল আনতে, সেবক জল নিয়ে এসেছে। এদিকে গুরুদেব বসে বসে কাঁদছে, আমার শিষ্যের তো সব চলে যাবে, গুরু তো টেনশন দিয়ে গেছে, বসে বসে কাঁদছে। ভগবান কমণ্ডল থেকে যখনই জল ঢালবেন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি সেই কমণ্ডল থেকে আর জল বেরোচ্ছে না। বলে কেন? বলে ওই যে কমণ্ডলের যে ছিদ্র, সেই ছিদ্রের মধ্যে শুক্রাচার্য সূক্ষ্ম রূপ ধারণ করে গিয়ে বসে বসে। কেন? বলে জল যেন না। ভগবান যখনই জল ঢালতে গেছেন, যখন দেখছেন না জল পড়ছে না, ভগবান তো অন্তর্যামী, সবে জানে। ভগবান কি করলেন, নিজের বগলের তলে যে কুশের আসন ছিল, সেই কুশের আসন থেকে একটা কুশকে নিয়ে সেই কমণ্ডলের ছিদ্রের মধ্যে দিয়েছে খোঁচা। আর যখনই খোঁচা দিয়েছে সঙ্গে সঙ্গে শুক্রাচার্য সেখান থেকে চিৎকার করে বেরিয়ে এসেছে আর বলছি কি আমাকে কানা করে দিলে, আমাকে কানা করে দিলে, কারণ ওটা লেগেছে কে। ভগবান বলছে শুক্রাচার্য তুমি তো এখান থেকে চলে গেছিলে, আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো, তুমি এখানেই বসে রয়েছো। বলে প্রভু আমি তো চলে যেতাম, কিন্তু সে তো সব দিয়ে দেবে, তার জন্য আমি যেন জলই না পড়ে, মানে সংকল্পই যেন না হয়, আমি সেটা বাধা দেওয়ার জন্য সেখানে এসে শুক্ররূপে বসে গেছিলাম। ভগবান বলছে কি, বলে মনে রাখবে যে করবে এইরকম দান ধর্মে মানা, তাকে আমি এভাবেই করে দেবো কানা। তার জন্য মনে রাখবেন যে সবসময় দান ধর্মের মধ্যে মানা করিয়া থাকে, বাধা দেয়, ভগবান তাকে কোনো না কোনো ভাবে দণ্ডিত করিয়া থাকে। ভগবান শুক্রাচার্যকে দণ্ডিত করবে, তার জন্য শুক্রাচার্যের একটা চক্রান্ত। রাজা বলি হাতে জল নিয়ে সংকল্প করছেন, আর সেই সংকল্প করে যখনই গোবিন্দের চরণে অর্পণ করলেন, দেখতেই দেখতেই ভগবান বিশাল আকার রূপ ধারণ করলেন। কত বড় রূপ! বলে এক চরণ দিয়ে ভগবান উপরে 60টি লোক মেপে নিলেন, দ্বিতীয় চরণ দিয়ে ভগবান নিচের 60টি লোক মেপে নিলেন। বলেছিল শুধু 3 লোকের রাজা, আর ভগবান তার 2 চরণ দিয়ে 14 লোক মেপে নিলেন। বলি তো হা করে তাকিয়ে রয়েছে। এবার ভগবান বলছেন বলি তোমাকে তো নরকে যেতে হবে, তোমাকে তো নরকে যেতে হবে। মহারাজ বলি বলছেন কেন প্রভু? বলে তুমি কথা দিয়েছিলে 3 পদ ভূমি আমাকে দেবে, তা আমি তো 2 পা দিয়ে আমার 14 লোক মেপে নিয়েছি, আর এক পা কোথায় রাখবো? দেখুন বলি কত দানি। বলি মহারাজ বলছে প্রভু আচ্ছা এই সংসারে দান বড় না দানি বড়? কিরকম প্রশ্ন করছে? বলে এই সংসারে দান বড় না দানি বড়? ভগবান বলছে নিশ্চয়ই দানি বড়। দান না করলে দান আসবে কোথা থেকে? দানি যদি না হয় দান হবে কোথা থেকে? তার জন্য মনে রাখবেন দান থেকে দানি বড়। দানি মানে যে ব্যক্তি করে, আপনি দিলেন এটা হচ্ছে আপনি দানি, আর যে বস্তুটা দিয়েছেন সেটা হচ্ছে দান। ভগবান বলছেন নিশ্চয়ই দানি বড়। দানি যদি মনে মনে সংকল্প না করে দান হবে কোথা থেকে? তার জন্য সংকল্প করতে হবে। ভগবানকে আমরা কোনো কিছু প্রদান করবো, কোনো কিছু একটা করবো, তার জন্য মনে মনে আগে থেকে সংকল্প, হ্যাঁ আমি ভগবানের জন্য এই জিনিসটা করবো। আর মনে রাখবেন যখনই আপনার এই সংকল্প যদি সৎ হয়ে থাকে, ভগবান সেদিন থেকে আপনার পেছনে লেগে যাবে। কখন সেই সংকল্পটা পূরণ হবে? আপনাকে কিছু করতে হবে না, ভগবান নিজেই সেটাকে পূরণ করিয়ে। বুঝলেন তো? ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নেন, আমাকে আপনাকে কিছু করতে হয় না। কি করে যে হবে আপনি ভাবতেই পারবেন না।
কোত্থেকে টাকা আসবে, কোত্থেকে জিনিসপত্র চলে আসবে, কোত্থেকে ব্যবস্থা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কিভাবে হবে। কিন্তু কখন হবে? যখন সেই সংকল্পটা সৎকর্মের জন্য হবে, তখন সেটা অবশ্যই পূরণ হইয়া বলি ভক্তবৎসল ভগবান কি। তাহলে প্রভু এই দানি তো বেঁচে আছে। বলে হ্যাঁ, তাহলে একটি কাজ করুন, আপনি আপনার এই তৃতীয় চরণ আমার মস্তকের উপর রাখুন। ভগবান প্রসন্ন হয়ে গেলেন বলির উপর। ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে নিজের তৃতীয় চরণ সেই বলির মাথার উপর নিয়ে রাখলেন। সমস্ত দেবতাগণ বলির এই দান দেখে পুষ্পবৃষ্টি করতে লাগলো। অসুর ছিল তো, অসুর হয়েও কত বড় ভগবান ভক্ত। আর দেবতাগণ আকাশ থেকে এসে পুষ্পবৃষ্টি করছে। কাকে? ভগবানকে নয়, কাকে? সেই বলি মহারাজকে, সেই দানিকে পুষ্পবৃষ্টি করছে তার দানের। তার জন্য বল না বলিদান, বলিদান। এই বলি থেকেই বলিদান। বলির মতো দানি এই জগৎ সংসারে আর কেউ নেই। এই বলি এরকম দানি, যার কারণে এই বলি মহারাজের নাম শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর করে বলি মহারাজ কি। এবার ভগবান বললেন, বলিকে বললেন কি? বলি তুমি বর চাও। ভগবান প্রসন্ন হয়ে গেছে। বলিকে বললেন তুমি বর চাও, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলি বললেন প্রভু যা চাইবো তা দেবেন তো? ভগবান বলছেন কি? বলে হ্যাঁ, কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রভু এই সংসারে আমার কোনো বস্তুর প্রতি কোনো অভিলাষা নেই, কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। হ্যাঁ, যদি দিতেই চাও তাহলে একটি বর দিও, যেন আমি তোমাকে সবসময় নিজের চোখের সামনে দেখতে পাই। কত সুন্দর বর দিয়েছে। আর আমরা ভগবানের কি চাই? বলে একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, একটা চাকরি দাও, একটা সন্তান দাও, সন্তানের জন্য একটা বউ দাও, আলতু ফালতু যত সব জিনিস আমরা ভগবানের কাছে চাই। আর ভগবান বলে কি? বলে তাকে আমি দিতে চাই কত কিছু, আর সে চাইছে কি? ওইটুকু একটা বেটা। ভগবান নিজেই লজ্জিত হয়ে যায়। তার জন্য ভগবানের কাছে কিছু চাইতে নেই। আর যদি চাইতেও তাহলে কি চাইবো? এরকম জিনিস চাইবো, প্রভু এই সংসারে আমার কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই, কোনো অভিলাষ নেই। আর মিথ্যাই বলো, লুকিয়ে রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানকে বলো যে আমার কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই। প্রভু যদি দিতেই চাও তাহলে আমি যেন সবসময় তোমাকে নিজের চোখের সামনে দেখতে পাই, তোমার কৃপা যেন আমি সবসময় পেতে পারি, এই জিনিসটা। ভগবান বললেন তথাস্তু, যাও তাই হবে। ভগবান আশীর্বাদ করে দিলেন, আজ থেকে তুমি সুতোর লোকের রাজা হবে। দেখুন কিচ্ছু চাইনি কিন্তু। আর ভগবান বলিকে এবার কি দিচ্ছে? বলি যাও তুমি আজ থেকে সুতোর লোকের রাজা হবে। আর মনে রাখবে আগামী মন্বন্তরে তুমি দেবরাজ ইন্দ্র হবে। বলি কিন্তু ভগবানের কাছে কিছু চাইনি। আর ভগবান বলিকে কি কি না দিয়ে দিলেন। মানুষকে একটা ঘর তৈরি করতে তার পুরো জীবন পেরিয়ে যায়, সেই ঘরটাকে রেডি করতে। আর ভগবান তাকে কি দিয়ে দিলেন? একটা আস্ত সুতোর লোক দিয়ে দিলেন। যেরকম এই পৃথিবী লোক আছে ঠিক তদ্রুপ নিচেও 7টা লোক আছে, অতল বিতল সুতল, এরকম করে রসাতল পাতাল, এরকম করে 7টা লোক আছে। তো সুতোর লোক বিশাল বড় একটা লোক, এরকম করে সেই সুতোল আস্তা একটা লোক দিয়ে দিলেন, ওই লোকে তুমি রাজা হবে। আর যে ইন্দ্রপদ পাওয়ার জন্য সাধু ঋষি মুনিগণ হাজার হাজার কোটি কোটি বছর তপস্যা করেও সেই ইন্দ্রপদ পায় না, ভগবান তাকে আস্তে একটা ইন্দ্রপদ দিয়ে বলছে কি পরবর্তী মন্বন্তরে তুমি দেবরাজ ইন্দ্রের পদে গিয়ে আসি। দেখুন চেয়েছে কি? বলে আমি যেন সবসময় তোমাকে নিজের চোখের সামনে দেখতে পাই। আর ভগবান সেটা তো আশীর্বাদ দিয়েছে, সঙ্গে বোনাস এগুলি দিয়ে। তার জন্য ভগবানের কিছু চাইবেন না। চাইলে কি হয়? ভগবান নিজে লজ্জিত হয়ে যায়। বলে তাকে দেবো আমি সোনার লঙ্কা, আর সে চাইছে একটা চামচ। এই সৎসঙ্গ থেকে আমরা এগুলি বুঝতে পারি। ভগবত কথা কেন শ্রবণ করতে হয়? ভগবত কথা শ্রবণ করলে আমাদের বিবেক জাগ্রত, আমরা বুঝতে পারি যে ভগবানকে কি করে সেবা করতে হয়, ভগবানকে কি করে ডাকতে হয়, ভগবানের কাছ থেকে কি কি পাওয়া যেতে পারে। কিচ্ছু চাইবেন না কিন্তু ভগবান তাকে সেই ইন্দ্রপদ দিয়ে দিলেন। এই বলে ভগবান যেই না অন্তর্ধান হবেন, মানে চলে যাবেন, বলি সঙ্গে সঙ্গে চরণ ধরে বলে প্রভু আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? ভগবান বলছেন আমার কাজ ছিল, আমার কাজ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি।
বলে আপনি তো কথা দিয়েছিলেন যে আপনি আমার সবসময় চোখের সামনে থাকবেন। বলে হ্যাঁ, কথা তো দিয়েছিলাম, তো আপনি তো চলে যাচ্ছেন, তো আমি আপনাকে সবসময় কি করে দেখবো? আমি আপনাকে সবসময় কি করে দেখবো? আমি তো সুতোল্লোকে চলে যাব, তাহলে আপনাকেও আমার সঙ্গে সুতোল্লোকে যেতে হবে। ভগবান তো একদম মহা বিপদে পড়ে গেছেন কথা দিয়ে। এখন কথা যেহেতু দিয়েছে, কথা তো রাখতে হবে। ভগবান কি করলেন? সেই বলির সঙ্গে সুতোল্লোকে যেতে লাগলেন। আর যখনই যেই সুতোল্লোকে গিয়ে উপস্থিত হয়েছে, ভগবান কি করলেন? বলি দুয়ারের মধ্যে গিয়ে দাঁড়ালেন। ভগবান ভাবছে আমার জন্য তো নিশ্চয়ই একটা মন্দির ফন্দির ইত্যাদি হবে। বলি কি করছেন? দুয়ারের মধ্যে একটা চেয়ার বসিয়ে ভগবানকে সেখানে জায়গায় জায়গায়। ভগবান বলছেন, বলি আমাকে ঘরে নিয়ে যাবে না? বলে না। কেন? বলে প্রভু আপনাকে সবসময় দেখতে পাবো আমি, তাহলে তো এই ঘরের দুয়ারটাই সবচেয়ে ভালো জায়গা। বলে আমার সিংহাসন থেকে আপনাকে আমি সবসময় বারবার দেখতে পারবো। কোথাও মন্দিরের মধ্যে যদি চলে যান, তাহলে তো আমি বারবার আপনাকে দর্শন করতে পারবো না, আমাকে তো যেতে হবে সেই মন্দিরের মধ্যে। আমি সবসময় রাজকার্য নিয়ে সেই রাজার সভায় বসে থাকবো, আপনাকে কোথায় পাবো? তার জন্য আপনি দুয়ারের মধ্যে। ভগবান বলছে কি, তাহলে সরাসরি কথা বললেই পারতে যে আমাকে দ্বারপাল বানাতে এনেছে। বলি মহারাজ সুন্দর করে হাসছেন। ভগবান আর ভক্তের মধ্যে লীলা চলছে। আজকে ভগবান ভক্তের জন্য দ্বারপাল হয়েছে। এরকম ভক্তবৎসল ভগবান কোথাও পাবে? আর এই জগতে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও তুমি তাকে পাবে। ভগবান ভক্তের জন্য নিজের দ্বারপাল মানে দারোয়ান যাকে বলা, গেটম্যান হয়ে গেছে। সেই ভগবান অর্জুনের জন্য নিজের রথের চালক হয়ে গেছে। ভগবান বললেন, তাহলে তো সোজাসুজি বলতে পারতে যে আমাকে দ্বারপাল বানাতে এসেছো। তিন লোককে হরণ করতে এসে আজকে নিজেই হরিত হয়ে গেলেন। হরণ করতে এসে নিজে আজকে হরিত হয়ে বিক্রি হয়ে গেলেন বলির কাছে। চৌকিদার হয়ে বলির দরবারে বসে আছে। प्रबल प्रेम के पाले पर कर प्रभु को नियम बदलते देखा, अपना मान टले या टले भक्त का मान टलने ना देगा। প্রেমের বসে ভগবান নিজে পর্যন্ত নিজের সিদ্ধান্তকে বদল করে দিলেন। নিজের যে আইন, এই আইনটাকে তিনি চেঞ্জ করে ফেলেন একমাত্র প্রেমের কারণে। আর নিজের মান সম্মান যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভক্তের মান যেন কোনোদিনও না যায়। এটা হচ্ছে বলা হয় কি প্রেম। ভগবান ভুলে গেছেন যে আমি ভগবান। আর বলেও দেখো কেমন ভক্ত, জেনে বুঝে ঘর থেকে 200 বার বের হয়, 200 বার ঢুকে। কেন? যেন ভগবানকে বারবার দেখতে পারে, বারবার ইচ্ছা করে বের হয় ঢুকে। আর যখনই বেরোয় আর ঢুকে, তখন ভগবানের দিকে যেই না তাকায়, ভগবান করে ভগবান মনে করে মনে মনে ভাবে এই বুধ আমাকে ছেড়ে দিবে। বলে আসুন ভগবান, আর বসতে হবে না। যখনই ভগবান একটু উঠে দাঁড়ায়, মানে বলবে এই বলে, সঙ্গে সঙ্গে বলি মুচকি আসি ফেলে চলে যাবে। কি সুন্দর তাদের মধ্যে লীলা চলছে। এদিকে অনেকদিন হয়ে গেছে ভগবান বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন না। মা ভগবতী লক্ষ্মীর মনে চিন্তা হয়ে গেছে। মা ভগবতী লক্ষ্মী নারদকে ডেকে পাঠিয়েছেন। নারদকে ডেকে বলছেন, আচ্ছা নারদ, তোমার বাবা গেছেন পৃথিবী লোকে কোথাও, কার কি জানি হরণ করুন, আর হরণ করতে গিয়ে না এখনো আসছেন না, কি ব্যাপার একটু বুঝ নিয়ে দেখো তো। সেই দেবশ্রী নারদ কি বলছে? বলে হ্যাঁ মা, আপনি কথাটা ঠিকই শুনেছেন, গেছিল কারুর হরণ করতে, কিন্তু হরণ করতে গিয়ে আজকে নিজেই হরিতে গেছেন। বলে এই কি বলছো? বলে হ্যাঁ, সেই সুতোল্লোকে রাজা বলির দুয়ারে দ্বারপাল মানে চৌকিদার হয়ে কাজ করছে। বলে এই কি বলছো? বলে হ্যাঁ সত্যি বলছি মা, 1 টাকাও পায়, বিনা বেতনের চৌকিদার। বলে কি বলছো? বলে হ্যাঁ সত্যিই বলছি। তাহলে কি গোবিন্দকে আর পাবো না? তাহলে কি নারদ আমার গোবিন্দকে আমি আর পাবো না? বলে সেটা আপনি ভালো বুঝতে পারেন, আমার যেটা বলা সেটা আমি বলে দিলাম। ভগবতী লক্ষ্মী চিন্তায় পড়ে গেলেন, এখন গোবিন্দকে কি করে আনা যায়? রাজা বলির ওইখানে গিয়ে কথায় আবদ্ধ হয়ে গেছেন, কথা দিয়ে কথা আবদ্ধ হয়ে গেছে। ভগবতী লক্ষ্মী কি করলেন? চিন্তা করলেন যে ভগবানকে কি করে আনা যায়। তাই ভগবতী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে সেই বলির রাজ্যে গিয়ে উপস্থিত হলেন। আর এসে আও আও করে কাঁদছেন। সৈনিকরা ধরে নিয়ে গেছে। দেবী তোমার কি হয়েছে? বলে আমি অনেক বড় দুঃখিয়ারি, চলো চলো তাহলে রাজার কাছে। মহারাজ বলির দরবারে নিয়ে গেছেন সেই মা ভগবতীকে লক্ষ্মীকে, ছদ্মবেশ ধারণ করে দুঃখিয়ারির মতো, গরিবের মতো। বলি বলছেন, দেবী তোমার কি হয়েছে? বলে প্রভু আমি অনেক বড় দুঃখিয়ারি,
আচ্ছা কিসের দুঃখ তোমার? বলে আমার অনেক কষ্ট। আরে তোমাকে কে কষ্ট দিল? এই জগতে যদি তোমাকে কেউ কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, তুমি শুধু একটিবার তার নামটা বলো, আমি তাকে এক্ষুনি দণ্ডিত করব। মা ভগবতী বলছি কি তার জন্যই তো আমি তোমার কাছে এসেছি, আরো বাড়িয়ে দিয়েছি প্রশংসাকে। বলি মহারাজ তো শুনে একদম আনন্দিত হয়ে গেলেন। হ্যাঁ, ত্রিভুবনে এরকম কেউ নেই তোমার দুঃখ দূর করার, একমাত্র আমি আছি। বাহ, আমার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। বলি একদম প্রসন্ন হয়ে গেছেন। এবার আরো বড় গলে বলছেন, তাহলে তুমি এক্ষুনি বলো যে কে তোমাকে দুঃখ দিয়েছে, আমি তাকে এক্ষুনি দণ্ডিত করব। আমি তোমাকে কথা দিলাম যেই করেই হোক আমি তোমার দুঃখের নিবারণ করব। বলো কি করা যায় বল। তখন ছিল শ্রাবণ মাস, পূর্ণিমার তিথি। ভগবতী লক্ষ্মী বলির সামনে দাঁড়িয়ে আছেন। লক্ষ্মী বললেন মহারাজ যা চাইবো তা দেবে তো? বলে কথা দিলাম, কথা দিলাম তুমি যা চাইবে তাই দেবে। তখন মা ভগবতী লক্ষ্মী বলছি কি, বলে তাহলে সংকল্প প্রতিজ্ঞা করো। যখনই শুনেছে সংকল্প, বলি মহারাজ একদম অবাক হয়েছে। বলছি কি সংকল্প? না 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 না, সংকল্প করবো না। একবার এই সংকল্প করে আমার সব গেছে, তবে তো গেল, আর সংকল্প করবো না। এই সংকল্প আর কোনোদিন করবো না। না জানি কি চলে যায় এবার সংকল্প করে। সংকল্প ছাড়া তুমি যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। ভগবতী লক্ষ্মী দেবী বললেন যা চাইবে তা দেবে তো? বললে কথা দিলাম তুমি যা চাইবে তাই দিব। এদিক দিয়ে বামন ভগবান দুয়ারে বসে বসে মা লক্ষ্মীকে মনে মনে বলছে যা চাইবে তাড়াতাড়ি চেয়ে নাও, আমি আর পারছি না, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে এখানে বসে আছি, আমাকে তাড়াতাড়ি চেয়ে নাও। মা ভগবতী লক্ষ্মী মনে মনে বলছে আজকে তোমার জন্য আমাকে এখানে চুকিদার হয়ে আসতে হয়েছে, একমাত্র তোমার জন্য। কি সুন্দর নীলা, একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলছে। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি। মহারাজ বলি বললেন তুমি একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে নিজের বোন ভাবছি। মা লক্ষ্মী বললেন আমারও কোনো ভাই নেই, আমিও তোমাকে আজকে থেকে নিজের ভাই ভাই। এই বলে সেই রক্ষাসূত্র, ওই যে রাখি যেটাকে বলা হয়, সেই সুতা বলি মহারাজের হাতে বেঁধে দেবে। হ্যাঁ, আরো ভাই বলে সেই বলির হাতের মধ্যে কি করলেন, বলে রক্ষাসূত্র বেঁধে দিলেন। আর এটাকে রাখি বন্ধন বলা হয়েছে। আর তখন থেকে সেই রাখি বন্ধন আমরা এখনো পালন করেছি আসছি, সেই সত্যযুগ থেকে। বুঝলেন তো, থেকে এসেছে রাখি। সেই দিন থেকে বলি মহারাজের হাতে রাখি বেঁধেছিল মা ভগবতী লক্ষ্মী। বলো বোন তোমাকে কি উপহার দিতে পারি? এবার রাখি যেহেতু করেছি উপহার তো দিতে হবে, তোমাকে কি দেব? মা লক্ষ্মী বলছেন, বলে ওই যে তোমার দুয়ারে বসে আছে যে চৌকিদারটা আছে না, তাকে তুমি আমাকে দিয়ে দাও। বলি তো শুনে একদম মাথায় হাত দিয়ে বসে গেছি। এ তুমি কি চাইলে? তুমি কি চাইলে? তুমি আমার কাছ থেকে সুখ সম্পত্তি বৈভব ইত্যাদি চাইতে পারতে, আমি তোমাকে সব কিছু দিয়ে দিতে পারতাম। তুমি তো আমার কাছ থেকে আমার প্রাণকে চেয়ে নিয়েছো। গোবিন্দ তো হলো আমার প্রাণ। কে তুমি? বাস্তবিক রূপে আসো। সঙ্গে সঙ্গে ভগবতী লক্ষ্মী নিজের বাস্তবিক রূপে প্রকট হয়ে গেলেন। দেখেই বলি কি করলো, মা ভগবতী লক্ষ্মীর চরণে প্রণাম জানিয়ে, আর প্রণাম জানিয়ে কাঁদতে লেগেছেন। বলি চরণে পরে কাঁদতে লেগেছেন, তুমি আমার কাছ থেকে আমার সবকিছু চেয়ে নিয়ে নাও, কিন্তু আমার গোবিন্দকে আমার কাছ থেকে নিও না। গোবিন্দ তো হচ্ছে আমার প্রাণ। আমার সকাল শুরু হয় গোবিন্দকে দিয়ে, আর রাত্রি শেষ হয় গোবিন্দকে নিয়ে। তুমি তো আমার কাছ থেকে আমার প্রাণকে নিয়ে চেয়ে নিয়েছো দেবী। একবার যদি গোবিন্দের দর্শন না পাই, মনে হয় যেন এই জীবনটাই বৃথা হয়ে গেল। তাকে ছাড়া আমি কি করে থাকবো? তুমি তো আমার সর্বস্ব চেয়ে নিলে দেবী। আমার তিন লোক গেছে, আমার তিন লোক গেছে, আমার একটু কষ্ট হয়নি, কিন্তু আমার চোখে একটু জল আসেনি, কিন্তু তুমি তো আমার প্রাণটাকে চেয়ে নিলে। তুমি অন্য কিছু চেয়ে নেই, কিন্তু আমার গোবিন্দকে আমার কাছ থেকে নিও না। আমার গোবিন্দকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। বলি মহারাজ জোরে জোরে সেই মা লক্ষ্মীর চরণে করে করে কাঁদছে। গোবিন্দ হলো আমার কি? গোবিন্দ হলো আমার প্রাণ। সেই প্রাণকে ছেড়ে আমি কি করে থাকবো? দেখুন ভগবানের সঙ্গে কিরকম সম্পর্ক হয়ে গেছে।
অল্প কিছুদিনের পরিচয়, আর সেই পরিচয় কত গভীর চলে গেছে। হে দেবী, তুমি যা চাও আমি তোমাকে তা দেব। তুমি যদি চাও তাহলে তুমিও এখানে থেকে যাও, আমি তোমাদের দুইজনকেই একসঙ্গে সেবা করব। কিন্তু আমার গোবিন্দকে আমার কাছ থেকে নিয়ে ভগবতী লক্ষ্মী নিজে পর্যন্ত কাঁদতে লেগেছে। এবার ভগবতী লক্ষ্মী দ্রবীভূত হয়ে গেলেন আর বলছে কি, বলি মাত্র কয়দিন হলো তোমার সঙ্গে গোবিন্দের পরিচয় হয়েছে, আর তুমি বলছো কি গোবিন্দকে ছেড়ে কি করে থাকবে? আর যে লক্ষ্মী জীবনভর তার চরণ সেবা করে কাটিয়ে দিল, সেই গোবিন্দকে ছাড়া কি করে থাকবে? আমার গোবিন্দকে আমার কাছে ফিরিয়ে দিয়ে দাও। ভাই ভাই দিব্য বার্তালাপ চলছে, আর এদিকে ভগবান এই কথা শুনে দ্রবীভূত হয়ে গেল। ভগবান নিজে পর্যন্ত কাঁদছেন, এত করুণ সেই কথা চলছে। ভাই বোন দিব্য সেই বার্তালাপ। বলি চায় ভগবানকে নিজের কাছে রাখতে, কিন্তু ভগবানকে কি আর রাখা সম্ভব? কেউ ধরে রাখতে পারবে ভগবানকে? কখনোই সম্ভব নয়। বলি হাত জোর করে চরণে পড়ে কাঁদছে। বলি বলছে আমি জানি আমি ভগবানকে কোনোভাবেই ধরে রাখতে পারবো না। বলি গোবিন্দের দুটি হাতকে ধরে এনে মা ভগবতী লক্ষ্মীর হাতে দিয়ে দিলেন। বলে এই নাও মা, তোমাকে আমি গোবিন্দকে অর্পণ করে দিলাম, কিন্তু আমাকে একটা কথা দাও, আমাকে একটি কথা দাও, আমি যখন যখন তোমাদের দেখতে চাই তখন তখনই যেন আমি তোমাদেরকে দেখতে পারি। ভগবান কথা দিলেন আবার, বলে যাও বলি আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার কাছে এই শীতল লোকেই সবসময় বামন রূপে এখানে উপস্থিত থাকবো, তুমি একদম চিন্তা করো। ভগবান এই রূপে সেই শীতল লোকে আজও বামন ভগবান রূপে সেখানে রয়ে, সেই যে কথা দিয়েছে না, যতদিন পর্যন্ত সেই মন্বন্তর না আসবে, সেই দেবরাজ ইন্দ্র না আসবে, ততদিন পর্যন্ত বামন ভগবান সেই শীতল লোকেই বলির দুয়ারে অবস্থান করছে, এখনো আছে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু দিব্য বামন ভগবানের চরিত্রের বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে বামন ভগবান কি। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত গোবিন্দের সঙ্গে প্রেম হবে না ততক্ষণ পর্যন্ত গোবিন্দের প্রেমের মাধুর্য তুমি বুঝতে পারবে না। অনেকে বলে না যে যতই ভজন করি, যতই সাধন করি, যতই পুজো করি, কেন জানি ভগবানের প্রতি এক ফোঁটা জলও চলে আসে। তার প্রেম, তার সঙ্গে যে প্রেম করতো সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। অনেকে বলে তো, অনেক অধিকাংশ কেন তার জন্য আমাদের মন কাঁদে না, কেন তার কথা আমাদের বারবার মনে আসে না? যদি তার কথা বারবার মনে আসতে হয় তাহলে কি করতে হবে? বলে তার সঙ্গে তোমার প্রেম হতে হবে। যখন প্রেম হয়ে যাবে না তখন কি হবে? বলে সেই প্রেমের কারণে তুমি তাকে বারবার মনে করতে থাকবে, তখন তাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত হবে, তখন তাকে না দেখে তুমি থাকতে পারবে না, তখন তাকে যে দেখছো না তুমি, তার সঙ্গে যদি তোমার দূরত্ব হয়ে রয়েছে, কোথায় ভগবান আর কোথায় আমরা, তাকে দেখতে পাচ্ছি না, যতই চেষ্টা করি না কেন তারপরে তাকে আমরা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি না। এই যে বিরহটা, এই বিরহের জ্বালায়, এই বিরহের যন্ত্রণা, তখন কি হবে? বলে চোখ থেকে ঝরঝর করে জল পড়বে। এটা হচ্ছে সেই বিরহের বেদনার কান্না। কেন আসে না? বলে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, তার জন্য আমরা বুঝতে পারি না তার প্রেম কি। একবার তার সঙ্গে প্রেম করে দেখো, জগতের সঙ্গে তো কতবারই প্রেম করেছো, কতবার মানব হয়ে এসেছো, কতবার পশু পাখি হয়ে এসেছি, কতবার বৃক্ষ তরুলতা ইত্যাদি হয়ে এসেছি, আর যতবার এসেছি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মাকে পেয়েছি, বাপকে পেয়েছি, স্ত্রীকে পেয়েছি, পুত্রকে পেয়েছি। এই জনমটা গোবিন্দের করে যাও, তাকে প্রেম করে, তার সঙ্গে প্রেম করা শুরু করো। তাকে প্রেম করলে না, একবার যদি তার সঙ্গে প্রেম করে যাও তাহলে কি হবে? তখন দেখবে মনের মধ্যে একটা আলাদা শান্তি আসবে। কিসের শান্তি? কিসের শান্তি? বলে কেউ যদি তোমাকে গালিও দেয় কোনো ফরাক পড়বে না, কেউ যদি তোমাকে বকেও দেয় তারপরে তোমার কোনো ফরাক পড়বে না, কেউ যদি তোমাকে ছেড়েও চলে যায় তারপরও মনের মধ্যে কোনো আফসোস হবে না। কেন? বলে আমার কাছে আমার গোবিন্দ আছে, আমার কাছে আমার ভগবান আছে, আমার কাছে আমার শ্রী হরি আছে। বলে এত কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পত্তি, চাকরি বাকরি সব আছে, কিন্তু মনে শান্তি নেই। কেন? যেখানে গোবিন্দ নেই সেখানে কোনোদিনও শান্তি আসবে না, আসবে না, আসবে না। ভগবান নিজেই
জীব যতই কিছু করুক, যতক্ষণ পর্যন্ত সে আমার ভজন করবে না, যতক্ষণ পর্যন্ত সে আমার উপাসনা করবে না, ততক্ষণ পর্যন্ত সে জীবনেও কোনোদিনও শান্তি পাবে না। তাহলে শান্তি পেতে হলে তোমাকে কি করতে হবে? শান্তি পেতে হলে তোমাকে একমাত্র রাধা গোবিন্দের চরণে আশ্রয় করতে হবে। যেই না তুমি তার চরণে একবার আশ্রিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার জীবনে যত দুঃখ যন্ত্রণা জ্বালা আছে এগুলো আস্তে আস্তে সব কাটতে থাকবে। বলে বিশ্বাস হচ্ছে না? একবার এই লাইনে এসে একবার এই ভগবত লাইনে প্রবেশ করো, দেখবে সমস্ত জ্বালা যন্ত্রণা সবকিছু চলে যাবে। বলে এই যে ভাগবত পাঠ করছি, আমার মধ্যে টেনশন নেই, আমার মধ্যে চিন্তা নেই, আমার মধ্যে দুঃখ নেই, তাহলে কি করে বলছো? নিশ্চিন্ত হয়ে কি করে পাঠ চলছে? এটা একমাত্র গোবিন্দের কৃপা। তার কৃপা হলে বুড়ো কথা বলতে পারে, তার কৃপা হলে ল্যাংড়াও মনে করবেন গাছে উঠতে পারে, তার কৃপা হলে অন্ধ ব্যক্তিও চোখে দেখতে পায়, তার কৃপা হলে আমার মতো অজ্ঞান ব্যক্তিও পাঠ পায়। একমাত্র তার কৃপার কারণে এই সমস্ত ধর্ম গ্রন্থ শাস্ত্র ভজন সাধন এগুলি একদম নিশ্চিন্তে করা যায়। না হলে কি হবে? বলে না হলে মন চঞ্চল হয়ে থাকবে, অস্থির হয়ে থাকবে। আপনি বলতে যাবেন এইটা, হয়ে যাবে আরেকটা, লাইন বাই লাইন জীবন আসবে। আপনার মাথায় যদি টেনশন ঘুরতে থাকে কন্টিনিউ, আপনার মুখ থেকে একটা কথা বেরোবে, হ্যাঁ বেরোবে হয়তো দুই একটা, কিন্তু চতুর্থ জায়গায় ভুল হয়ে যাবে, উল্টাপাল্টা বলতে। তার জন্য কি হয়? তার জন্য গোবিন্দের সঙ্গে প্রেম করতে হবে। গোবিন্দের সঙ্গে যখন একবার প্রেম হয়ে যাবে, ঠাকুরের সঙ্গে যখন একবার প্রেম হয়ে যাবে, তখন কি হবে? বলে সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা মুক্ত পেয়ে যাব। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো শান্তি পাবো। তার নাম হচ্ছে আনন্দ, পরমানন্দ যাকে বলা হয়, সচ্চিদানন্দ তার আর একটা নাম। তার কাছে কি আছে? শুধু একমাত্র আনন্দই আনন্দ আছে। সে হচ্ছে আনন্দের সাগর। যতক্ষণ পর্যন্ত সেই সাগরে ডোব না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনেও কোনোদিনও আনন্দ পাবে না, পাবে না, পাবে না। তার জন্য তার চরণে নিজেকে বিলীন করে দাও। আর মনে একটা বিশ্বাস থাকবে, কি বলে আমার কাছে আমার গোবিন্দ আছে। কেউ যদি তোমাকে ছেড়েও চলে যায়, তিরস্কার করে, অপমান করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারপরও কোনো ফরাক হবে না। বলে কেন? তোমার কাছে তোমার কে আছে? বলে গোবিন্দ আছে। যার কেউ নেই তার কি আছে? বলে ভগবান আছে। ভগবান যার আছে তার কোন চিন্তা আছে? কোনো চিন্তা নেই। তার জন্য তার সঙ্গে একবার প্রেম করে দেখা আমাদের উচিত। জগতের সঙ্গে তো বারবারই প্রেম করলাম, এই জীবনে কতবার এসেছি, কতবার মরেছি, কেননা এই জীবনটা তার চরণে দিয়ে দাও। এই জীবনে যে এই জীবনটা যে তুমি ত্যাগ করবে, মৃত্যু যে হবে, একদিন তো সবারই মৃত্যু হবে, সেই মৃত্যুটা আমরা যদি গোবিন্দের চরণে দিই, বলে হ্যাঁ এই দেহরূপী পিণ্ডটা আমি তোমাকে এই জীবনে অর্পণ করে দিলাম, করে দেখো না একবার, শান্তি দেখবে আপনি আপ চলে আসবে। এই সংসারের ধর্ম অর্থ কাম আর মুক্তি, এই চারটা যদি জীব এক জায়গায় পেতে চায়, তাহলে তাকে শ্রী হরির চরণে আসতেই হবে। তো এই কথাগুলি বলে আজকে আমরা শ্রীপাঠের এখানেই বিশ্রাম নিয়ে দিলাম। বলে ভাগবত ভগবান কি, বামন ভগবান কি, মহারাজ বলি মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ